সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি। ভিডিওটির ক্যাপশন বা ভিডিওটির জায়গা স্থান আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আল্লাহের মাজার শরীফ। এটা হচ্ছে বাদলবাড়ি, শাহজাদপুর থানার অন্তর্গত। এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বাদলবাড়ি। এই বাদলবাড়ির এই জায়গাটাতে শুয়ে আছে আমাদের আহ আহ ইয়ামিনী ইয়ামিনী এক তরুণ তরুণ পীর সাহেব। এই পীর সাহেবকে লক্ষ্য করেই আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখে থাকবেন। এই যে দেখুন, এই যে আজকের এই নিদর্শনটা, এটা হচ্ছে আসলে 12 জন আউলিয়া 1142 সালের দিকে ইয়ামিন দেশ থেকে, আরব উপমহাদেশের ইয়ামিন দেশ থেকে যে আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়েছিল, তাদের মধ্যেকারী একজন বাবা ইয়ামিনী শাহ হাবিবুল্লাহ। ইনি অতি অতিমাত্রার একজন কামেল ব্যক্তি, অতিমাত্রার একজন দক্ষ এবং নিখুঁত ইসলামের কারিগর ছিলেন। আর যিনি ছিলেন ইসলামের অন্যান্য বিষয়ে এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়ার মতো ব্যক্তি নন। উনি ইসলামের কোনো বিষয়ে কোনো বিষয়কে ছাড় দিয়ে চলতেন না। তাই কারণে এই যে দেখুন, এটা হচ্ছে এই মাজার শরীফের প্রধান ফটক। এটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে মানুষ সবাই ঢোকে। এই যে এই যে প্রিয় দর্শক, আসলে দেখতে থাকুন। এর ভিতরে আসলে মনটা মনে হয় শীতল, ঠান্ডা এবং জুড়িয়ে যায়। বলা চলে যে এটা একটা বেহেশত খানা বললেই চলে। আসলে দেখেন, এখানে সারা বাংলাদেশের মানুষ কত দূর দূরান্ত থেকে মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাটিতে আসছে। কত মানুষ, কত শত শত মানুষ, কত ধনী পরিবারের ধনীর দুলালিরা এখানে এসে এই সাধারণ নগণ্য মাটিতে লুটিয়ে পড়ছে। এর একটাই কারণ, ইনি ছিলেন ইয়ামিনীর যত 12 জন আউলিয়া আছে, সেই 12 জন আউলিয়ার একজন। ইনি খুবই দক্ষ এবং খুবই নিখুঁত এবং খুবই রাগী একজন পীরজাদা। ইনি ইসলামের পক্ষে, ইসলামের বিষয়ে কোনো ছাড় দিতেন না, কাউকে না। আর এখানে আমি আমার মা, চাচি, চাচা, আমার বাবাদের কাছে আমি শুনেছি, এখানে যদি কোনো ব্যক্তি মান্যত করে বা এখানে যদি কোনো ব্যক্তি আসে, তার মনের বাসনা, মনের কামনা পূর্ণ করার কথা বলে যদি বাবার পায়ে বা বাবার কুদরতি পায়ে হাত দিয়ে যদি কোনো দোয়া চায়, তো ইনি এই পীরে কামেল তাকে নিরাশ করেন না। আসলে এই যে মাজারটা, এখানে দেখেন, এই যে এক ভাই বসে আছে, এই যে প্রিয় দর্শক, এই যে দেখুন, একে দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবার না, তার চেয়েও আপ লেভেলের একজন মানুষ। দেখেন, এই যে এই দিনের সূর্যের আলোতে কিভাবে চুপচাপ মন মরা হয়ে বসে আছে। মহান আল্লাহ তাআলার দরবারে উনি কি চাচ্ছে আর আল্লাহ ওনাকে কি দিচ্ছে না, এই যে চাওয়া আর পাওয়ার মধ্যে যে ডিফারেন্ট একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপকে পূরণ করার জন্যই বাবার দরবারে এসে, এই যে দেখেন, সোনার মতো চেহারা। এই যে লোকটা বসে আছে, সোনার মতোই এর চেহারায় নূর ঝলকাচ্ছে। তারপরেও বসে আছে বাবার দরবারে, কি পাওয়ার আশায় বা কি না পাওয়ার জন্য কাচ্ছে, শুধু উনি জানে আর ওনার মালিক জানে। আসলে এরকম, প্রিয় দর্শক, এরকম হাজারো মানুষ আছে যারা মনের গভীরে থাকা আহ অতি অতি গুরুত্বপূর্ণ, অতি অসাধারণ কিছু, লুকিয়ে থাকা অসাধারণ কিছুকে বাবার দরবারে উপস্থাপন করার জন্যই আসলে এখানে আসে, বাবার দরবারে কাঁদে, মান্যত করে এবং এখানে কথা বলে। প্রিয় দর্শক, আসলে আমাদের ইসলাম ধর্মে আমরা আপনারা হয়তো জেনে থাকবেন যে বলা আছে যে 2,24,000 মতান্তরে 2,26,000 পীর পয়গাম্বর, ওলিয়া আউলিয়া, গাউস কুতুব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এরা শুধুই ইসলামকে প্রচার করার লক্ষ্যে বা ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই
এই এই ভিডিও এই মানুষকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই যারা কাজ করে গেছে তাদেরকে পীর পয়গাম্বার ওলিয়া উলিয়া বা গাউস কুতুব খেতাব দিয়েছেন আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই যে প্রিয় দর্শক, এই যে দেখতে থাকবেন, এই যে সাধু সন্ন্যাসী যারা আছে এনারা দূর দূরান্ত থেকে আসছে, দূর দূরান্ত থেকে এসে এই যে দেখেন মাটির চটের উপর বসে আছে। এরা আসলেই সম্ভ্রান্ত এবং ভদ্র বা ধনী পরিবারের মানুষ। এই মানুষগুলো এখানে বসে থাকার কোনোই যুক্তি বা অর্থ নেই, তবুও বসে আছে। এই এখানে যিনি ঘুমিয়ে আছেন ওনার কুদরতি পায়ে সেজদা দিয়ে তার মনের কথাগুলো এখানে বলে যাবে এবং বলবে যে হে ওলিয়া উলিয়া, আপনারা আমাদের মনের কথা জানেন এবং আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য আমরা যেন এই দুনিয়ার সমস্ত বাধা বিপত্তিকে থেকে মুক্ত হতে পারি। শুধু এই দোয়া চাওয়ার জন্য এই যে প্রিয় দর্শক দেখেন মাটিতে বসে আছে, এক পর্যায়ে বলা চলে মাটিতেই বসে আছে। কোনো না কোনো একটা কাগজের টুকরো, এক টুকরো কাঠের বা ওরকম একটা কিছু এরকম জিনিসপত্র বিছিয়ে এখানে বসে আছে। প্রিয় দর্শক, আসলে এই যে এখানে দেখেন, এই যে একজন পীরে কামেল আছে, এনার সাথে কথা বলবো। আসলে প্রিয় দর্শক, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম বাজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজান, আপনি কোথা থেকে আসছেন? বগুড়া মহাস্থানগড়। বগুড়া মহাস্থান থেকে এসেছেন। বাজান, আপনি তো তরিকপন্থী একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, এখানে হঠাৎ করে কি মনে করে? আমরা এখানে সাধন করার জন্য আছি, নিজকে নিশ্চনার জন্য আছি। বলি আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, রাসূলকে পাওয়ার আশায়। আসলে সুপ্রিয় দর্শক দেখুন, অলিয়া উলিয়া পীর পয়গাম্বার গাউস কুতুব এরা মরে না, হাজার হাজার বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, মানুষের হৃদয়ে স্থান করে নেয়। আসলে আল্লাহ রাসূলকে যদি কেউ একবার চিনতে চায়, আমিত্বকে যদি কেউ একবার বিলীন করতে চায়, আমি এটা আমার এই কথাটা যদি কেউ বিলীন করতে চায়, তাহলে সে দেখেন কোথা থেকে কোথায় আসতে পারে। রাজপ্রাসাদ থেকে ছুটে আসে আসলে গাছতলায়। এই যে তারই একেবারে বাস্তব জ্বলন্ত নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি। আসলে ইসলাম এমন একটা জিনিস, যে জিনিসটা আজকের মাটিতে প্রতিষ্ঠিত করা হাজার হাজার বছর আগের তাজা তরুণ যুবকদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকের ইসলাম। আর সেই ইসলামের ছায়াতলেই আমরা যারা আছি, তারা আজকে মহান মনীষীদের কথা স্বীকার করে আমরা সমাজ সংসার বা বাহিক্য অন্যান্য কিছুকে উপেক্ষা করে আমরা অলিয়া আউলিয়ার দরবারে পড়ে আছি। অলিয়া উলিয়ার কুদরতি চরণে ভক্তি দেওয়ার জন্যই আমরা এক দেশ থেকে ছুটে যাই আর এক দেশে, যে যে কিনা অলিয়া উলিয়ার কথা, অলিয়া উলিয়ার মনের বেদনা, মনের ভাব আমরা বুঝতে না পারলেও আমাদের মনের কথা, আমাদের মনের ভাব অলিয়া উলিয়া বুঝতে পারে। আর এই জন্যই, এটা বোঝানোর জন্যই আমরা এক দেশ থেকে আর এক দেশে ছুটে যাই। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে একজন বয়স্ক একজন মানুষ, যে মানুষ কিনা মৃত্যুর দ্বার প্রান্তে ছুঁই ছুঁই অবস্থা, তবুও তিনি অলিয়া উলিয়া পীর পয়গাম্বার আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে এক দেশ থেকে আর এক দেশে কি খাবার, কি ঘর, কি বাড়ি, কি আত্মীয় পরিজন সবকিছু উপেক্ষা করে পড়ে আছে অলিয়া উলিয়ার মাজারে। প্রিয় দর্শক, আসলে চাই না কিছু বাড়ি, চাই না। এরা এরা আসলে প্রিয় দর্শক, এরা আসলে বাড়ি ঘর কোনো কিছুই চায় না, চায় না অর্থ প্রতিপত্তি বা অন্য কোনো কিছু। তারা শুধুই চায়, এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে আরেকটা দৃশ্য আপনাদের দেখাই। এই যে আপনারা দেখতে থাকুন। এই যে এই যে শুয়ে আছে, এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে শুয়ে আছে, এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে এই যে প্রিয় দর্শক, আসলে কারোর দশতলা বিল্ডিং এ ঘুমায়েও শান্তি মেলে না। আর কেউ গাছতলাতে দেখেন কি শান্তির ঘুম দিচ্ছে, যে ঘুম পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়েও মিলবে না। আসলে প্রিয় দর্শক, এই যে দেখেন, এখানে আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে মাটিতে এক টুকরো কাগজ দিয়ে শুয়ে আছে। তার কি স্বাধীনতা, কি তৃপ্তির ঘুমটাই না সে দিচ্ছে। আসলে প্রিয় দর্শক, এই যে ঘুম, এখানে এই ঘুমটা আসলে দেওয়ার মূল অর্থ হচ্ছে এরা আমিত্বকে বিলীন করে ফেলেছে।
আমি বলতে কোনো কিছুকেই এরা চায় না, পৃথিবীতে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুকেই এরা চায় না। এরা শুধু চাই আল্লাহ রাসূল এবং যারা অলিয়া উলিয়া আছে তাদের সুদৃষ্টি। প্রিয় দর্শক, এই যে এটা হচ্ছে আমাদের বাদলবাড়ি তথা বাবা ইয়ামিনী হাবিবুল্লাহ সাহেবের মাজার সংলগ্ন মসজিদ। এই যে মসজিদটি, এখানে মানুষ নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে এখান থেকে এই যে প্রিয় দর্শক, এই যে আসুন দেখতে থাকুন। এটি হচ্ছে সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছ কিনা আজও হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই মাটিতে। এক বিন্দু পরিমাণও এই তেঁতুল গাছ বা এই জায়গার এক বিন্দু পরিমাণও পরিবর্তন হয়নি, যে কিনা হাজার বছর ধরে আমার বাবা নয়, আমার দাদার কাছ থেকে শুনেছি যে এই জায়গাটা, এই যে প্রিয় দর্শক দেখুন, এই জায়গাটা এরকম অবস্থায় দেখেছি। আমরা তো দেখেছি, আমার বাবাও দেখেছে, আমার দাদাকেও শুনেছি যে এরকম। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে গাছটি দাঁড়িয়ে আছে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। এখানে শত শত মানুষ দূর দূরান্ত থেকে, বাংলাদেশের এ প্রান্ত ও প্রান্ত থেকে এসে এখানে মানত করে এবং এখানে ভক্তি শ্রদ্ধা করে তার মনের বাসনা, মনের কামনাকে জাগ্রত করে। যে যদি আল্লাহর অলি যদি এখান থেকে তার দিকে দৃষ্টি দেয়, তাহলে দুনিয়াতে তার মুক্তি বা শান্তি লাভ হবে, এই আশায়। প্রিয় দর্শক, আসলে আজকের ভিডিওতে আপনাদের পীর পয়গাম্বর অলিয়া উলিয়া গাউস কুতুবদের নিয়ে দেখানোর বা বোঝার জন্য আমি চেষ্টা করেছি। যদি পীর পয়গাম্বর অলিয়া উলিয়া গাউস কুতুব সম্পর্কে বলতে গিয়ে যদি কখনো কোনো বেয়াদবি করে থাকি বা আপনার মনে হয় আমি হয়তো বা ভুল করেছি, তাহলে আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি একজন মুসলমান, সেই হিসেবে আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ করছি যে যদি কোনো ভুল করে থাকি কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার জীবন থেকে সেই ভুলটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে পীর পয়গাম্বর অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছে তাদেরকে ভক্তি শ্রদ্ধা ভরে স্মরণ করে ইসলাম তথা দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত রাখতে বাধ্য থাকবো, আপনাদের কাছে কথা দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আলহামদুলিল্লাহ এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।